শীত শেষের পথে বানিয়ে নিলাম পালং শাক দিয়ে চিকেন, পালক চিকেন, যেটা খেতে আমরা মোটামুটি সবাই পছন্দ করি। এবার শীতে পালং পনির অনেকবার বানানো হয়েছে, কিন্তু এই পালক চিকেনটা খুব একটা বানানো হয়নি। তাই মোটামুটি আর কয়দিন বাকি যখন পালং শাকটা পাওয়া যাবে, তারপর তো সেই ফ্রোজেন পালং শাকই আনতে হবে। তাই ভাবলাম পালং শাক যতদিন আছে ততদিনে তৈরি করি পালক চিকেন। আমরা কিন্তু আমাদের মতো করে পালক চিকেনটা তৈরি করি। চিকেনটাকে ভালো মতন নুন, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার আর আদা রসুন বাটা দিয়ে বেশ কয়েক ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেবো, যাতে চিকেনটা ভালো মতন সফট হয়ে যায়। অন্যদিকে পালং শাকটা আগের থেকেই আমি অল্প একটু নুন জলের মধ্যে ভালো মতন বয়েল করে নিয়ে সেই ঠান্ডা বরফ জলের মধ্যে রেখে দিয়েছি, যেন পালং শাকের সবুজ রঙটা একদম সতেজ থাকে। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে পেঁয়াজ, আদা রসুন বাটাটাকে দিয়ে বেশ ভালো মতন আগে কষিয়ে নেব। তার মধ্যে যে ম্যারিনেট করা মাংসটা ছিল, ভালো মতন মশলাটা কষানো হয়ে যাওয়ার পর সেই মাংসটা দিয়ে সমস্ত কিছু আবারও ভালো মতন মিশিয়ে দেব। এই রান্নাটা কিন্তু আমরা ভাত দিয়েই খেয়েছি, কিন্তু ভাত ছাড়া আমার মনে হয় এই রান্নাটা রুটি, পরোটা বা নান সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। আমি ইউটিউবে দেখেছি অনেকে অনেক রকম পদ্ধতিভাবে এটা তৈরি করে, কিন্তু এই পদ্ধতিটা হলো আমাদের। এরকমভাবেও রান্না করলে ভীষণ সুন্দর লাগে খেতে। বেশ খানিকক্ষণ ভাজা করে নেওয়ার পর ঢাকা দিয়ে কম আঁচে রেখে দিয়েছিলাম। চিকেনের থেকে যতটুকুনি পরিমাণ জল ছেড়েছে, গোটা জলে চিকেনটা ভালো মতন দেখো সেদ্ধ হয়ে গেছে। আসলে চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা পালং শাক বাটাটা ইউজ করব না। তার জন্য চিকেনটা সেদ্ধ করাটা ভীষণ প্রয়োজন এখানে। চিকেন যখন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, অন্যদিকে পালং শাকটা মিক্সিতে খুব ভালো করে মোটামুটি ধরে নাও মিহি পেস্ট করে নিয়েছি। শুধুমাত্র পালং শাক না, আমি কিন্তু এক আঁটির মতো সেই ধনেপাতাও দিয়েছি। তোমরা যদি চাও ধনেপাতার সাথে অল্প একটু লঙ্কাও দিতে পারো। পালং শাক আর ধনেপাতার গন্ধটা এত সুন্দর লাগে, তাই আমি সবসময় পালং শাক দিয়ে যখন এই রান্নাটা করি অল্প একটু ধনেপাতা বাটাও দিই। দেখো মোটামুটি জলটাও শুকিয়ে গেছে, সমস্ত মাংস ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার যে পালং শাক আর ধনেপাতা বাটাটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সমস্ত কিছু বেশ ভালো মতন মিশিয়ে নেব। এই রান্নাতে তো আলু ব্যবহার করতে হয় না, আর আমি কোনো সময় আলু দিই। আলু ছাড়া সত্যি কথা বলতে কি চিকেন মাটনের ঝোল বা কষা কিন্তু আমরা বাঙালিরা ভাবতেই পারি না, তাই কোনো সময় আলুটা আমি ব্যবহার করে দিই। সমস্ত কিছু বেশ ভালো মতন সেই চিকেনটার সাথে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেব। এই পালং শাকটা থেকেও যে জলটা বেরোবে, সেটার থেকে আরও খানিকটা চিকেন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তোমরা যখন এই রান্নাটা শুরু করবে, মানে যে সাদা তেলটা দিয়েছো, সাদা তেলের সঙ্গে মোটামুটি ধরে নাও 1 থেকে 2 চামচের মতো বাটারও ব্যবহার করতে পারো। তাহলেও স্বাদটা দুর্দান্ত লাগে। সেটা একটু রিচ হয় খেতে, কিন্তু সেটা আরও সুন্দর লাগে খেতে। দেখো মোটামুটি বেশ খানিকটা জল ছেড়েছে। আমি আর কোনো রকমের জলের ব্যবহার করিনি। এই জলেই যতটুকু সেদ্ধ হওয়ার সেদ্ধ হয়ে যাবে। খুব একটা তো ঝোল রাখবো না, একদমই মাখা মাখা করে দিয়েছি। বেশ অনেকখানি ফ্রেশ ক্রিম আগের থেকে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। নর্মাল টেম্পারেচারে আসার পর সেই ফ্রেশ ক্রিমটা অনেকখানি দিয়েছি, আর তার সাথে 1 থেকে 2 চামচের মতো বাটার দিয়েছি ভরে ভরে। সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পর মোটামুটি ধরে নাও 8 ঘন্টার মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঠিক খাওয়ার আগে সমস্ত কিছু একসাথে মিশিয়ে পরিবেশন করেছিলাম।